জুমার দিনে কিয়ামত হবে। জুমার দিনের আগের রাত হবে বড়। জুমার দিনে পশ্চিম আকাশে সূর্য উঠবে। জুমার দিনের অপরিসীম গুরুত্ব। জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করলে অন্তরের ডিসপ্লেতে বাতি জ্বলবে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়লে কানাদার জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে হবে। জুমার দিন বিবি মিলন করা মুস্তাহাব। জুমার দিনে সুন্দরভাবে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে এসে ইমামের পাশে বসলে আসার সময় যাওয়ার সময় তার গুনাহ খাতা মাফ হবে। সম্মানিত উপস্থিতি, জুমার দিন হলো কিয়ামতের দিন। যেদিন কিয়ামত হবে সেদিন হলো জুমার দিন। বৃহস্পতিবারের দিন দিবাগত রাতটা অনেক লম্বা হয়ে যাবে। সহিহ মুসলিমে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ন্ত বিকেল বেলায় জলিলুল কদর সাহাবী আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সূর্য ডুবে যাচ্ছে, দেখিয়ে বলেন, ওয়া আইনা তাযহাবু হাদিহি ইয়া আবু যার, হে আবু জার তুমি কি জানো এই সূর্য কোথায় যায়? আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন সূর্য কোথায় যায়। এরা সাহাবীদের আদব। আর আমরা বাংলাদেশি মানুষ, যে জানে সেও বলে, যে জানে না সেও বলে। একটা অনুমান করে বলি যদি লেগে যায়। সাহাবীদের মধ্যে সিস্টেম ছিল। সাহাবী বললেন, সূর্য যে কোথায় যায় আল্লাহ এবং তার রাসূল ভালো জানে না, আমার জানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাযহাবু ওয়া তাসজুদু তাহতা আরশির রহমান। সহিহ মুসলিম শরীফের হাদিস বলছি আপনাকে, কোন লালু ভুলুর কিতাবের কিচ্ছা কাহিনী নয়, মুসলিম শরীফের সহিহ হাদিস। বলছে সূর্য চলে যায় আল্লাহর আরশের তলায়, আল্লাহর আরশের তলায় সিজদা করে। তাসজুদা তাহতা আরশির রহমান ওয়া তাস্তাজিনা, তারপরে সকালে উঠার জন্য অনুমতি চায়। আল্লাহ পাক অনুমতি দেন, আল্লাহর অনুমতি পেয়ে পূর্ব আকাশে আবার সূর্য উদিত হয়। ওয়া ইউশিকু আন তাসজুদা ওয়া তাস্তাজিনা, অচিরে এমন একদিন আসবে যেদিন এই সূর্য আল্লাহর কাছে অনুমতি চাবে উদিত হওয়ার। বৃহস্পতিবার সূর্য ডুবে গেল, আল্লাহর আরশের তলায় সেজদায় পড়ে রইল, আল্লাহর কাছে অনুমতি চাবে। ফালা তুজানা লাহা, তাকে উঠার আর অনুমতি দেওয়া হবে না। সূর্যকে যখন আল্লাহ উঠার অনুমতি না দেবেন, সূর্য সেজদায় পড়ে থাকবে, রাত লম্বা হয়ে যাবে। রাত যখন লম্বা হবে, অনেক বড় রাত হওয়ার পরে আল্লাহ পাক বলবেন, ইরজিই মিন হাইসু জিত, যেদিক থেকে এসেছিস সেদিকে চলে যা। হাত্তা তাতলু মিন মাগরিবিহা, আল্লাহ পাক সূর্যকে ঘুরিয়ে দিয়ে বলবেন, পূর্ব দিকে আর যেতে হবে না, যেদিক থেকে এসেছিস ওদিক ফেরত চলে যা। তখন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে। যেদিন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে সেদিন হবে জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার আগের রাত হবে বৃহস্পতিবার দিবাগত রাত, আর জুমার দিন হবে কিয়ামতের দিন। এই জন্য পৃথিবীতে যত পশু পাখি আছে সবাই জুমার রাতে, মানে বৃহস্পতিবার দিবাগত রাতে অস্থির এবং ভয়ে কাঁপতে থাকে, না জানি কাল সকাল বেলায় সূর্য পশ্চিম আকাশে উদিত হয়। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, জুমার যে একটা দিন সপ্তাহে, এই দিনটা আমাদের নসিবে জোটে না যে আমরা যথা টাইমে মসজিদে হাজির হই। কত যে কাজ আর কত যে ব্যস্ততা, কত যে আমাদের কাজই শেষ হয় না।
এখনো কিছু মানুষ কাজ করছে, কিন্তু তারা মুসলিম। সম্মানিত উপস্থিতি, জুমার দিনটা তো অন্তত পক্ষে ফ্রি করেন। জুমার দিনটা তো অন্তত পক্ষে গোসল করে, উজু করে, ইস্তেঞ্জা করে, উজু করে, গোসল করে, উজু করে, সুগন্ধি মেখে, একটু ভালো পোশাক পরে ইমামের কাছে এসে হাজির হন। বাড়ি থেকে বের হয়ে যত কদম আসবে আবার ফিরে যাবে যত কদম, প্রতি কদমে কদমে গোনা মাফ হবে, নেকি লেখা হবে। আজকের দিনে যদি আমরা এই ওয়াদা করি যে অন্ততপক্ষে জুমার দিনটা আল্লাহর ইবাদতটা ঠিক মতো করব। মোবাইল তো চালাচ্ছেন, চার্জ তো ঠিকই দিচ্ছেন, চার্জ না দিলে মোবাইল জ্বলে না, চার্জ দিতে হয়। ইমানকে চার্জ দেওয়ার জন্য ব্যবস্থা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে যে সূরাতুল কাহাফ পড়বে, সূরাতুল কাহাফ যদি জুমার দিন সে পড়ে, তার দিলের ডিসপ্লেতে বাতি জ্বলবে, ইমানের নূর তার ভিতরে পয়দা হবে। এক সপ্তাহ যাবত এই নূর তাকে পথ দেখাবে। মোবাইল আছে, চার্জ নাই, চার্জ আছে, ডিসপ্লেতে বাতি নাই। মোবাইল কোনটা ইয়েস বাটন, কোনটা নো বাটন, অন্ধকারে আর দেখা যাচ্ছে না। কিন্তু মোবাইলের ডিসপ্লে যদি বাতি জ্বলে, তাহলে কোন বাটন দিয়ে আপনি মোবাইল রিসিভ করবেন, কোন বাটন দিয়ে মোবাইলকে আপনি কেটে দেবেন, ডিসপ্লের আলোতে আপনাকে নির্দেশনা দেয়। মোবাইলের ডিসপ্লেতে আলো না থাকলে যেমন অন্ধকারে মোবাইল রিসিভ করতে গিয়ে মোবাইল কেটে দিলেন, ইমানের ডিসপ্লেতে যদি বাতি না থাকে তাহলে সেই ইমান আপনাকে সঠিক পথ দেখাতে পারে না। মোবাইল যেমন রিসার্চ করতে হয়, ইমানের ডিসপ্লের বাতিকে রিসার্চ করার জন্য সপ্তাহে কমপক্ষে আপনি সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করুন। সূরা কাহাফ পূর্ণাঙ্গ তেলাওয়াত করলে ইমানের ডিসপ্লেতে বাতি জ্বলে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়লে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করেন। এগুলি হলো জুমার দিনের আমল। জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এমনকি হাদিস শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। বুখারীর হাদিস আছে, মান বাক্কারা আবতাকারা গাসসালা ওয়াক্তাসালা। সকাল সকাল উঠলো জুমার দিন, নিজে গোসল করলো, তার স্ত্রীকেও গোসল করালো। নিজে গোসল করলো, স্ত্রীকেও গোসল করালো। এই হাদিসে, বুখারীর হাদিসে বলছে, ওলামায়ে কেরামগণ বলছেন যে জুমার দিনে স্বামী স্ত্রী দুইজন ফরজ গোসল করে তারপরে মসজিদের দিকে গেল। ফরজ গোসল করলে টেনশন দূর হয়, দিলটা শান্ত হয়। ফরজ গোসল করলে মেজাজ ঠান্ডা থাকে। ফরজ গোসল করলে শরীরের সক্রিয়তা বাড়ে। তাই হাদিসে তাই বলছে যে জুমার দিনে স্ত্রীকেও গোসল করালো, নিজেও গোসল করলো। গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদের দিকে এলো। যারা আসে না মসজিদে, তাদেরকেও আসার জন্য ব্যবস্থা করতে হবে। এই মসজিদ এবং এই মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, আশেপাশের গেটগুলা খোলা রাখবেন, একাধিক গেটের ব্যবস্থা করবেন, যা আশেপাশের জনগণ যাতে অন্ততপক্ষে জুমার দিন মসজিদে সালাতে শামিল হতে পারে। পিছনে যারা আছেন দ্রুত গতিতে যাতে সালাতের টাইমে মসজিদে আসতে পারেন। মসজিদের রাস্তা খোলা থাকবে, মসজিদে যে কোনো মুসল্লি আসবে। মসজিদ এমন এক জায়গা যেখানে পৃথিবীর কারো রাজত্ব চলে না। মসজিদ আল্লাহর রাজত্ব। চোর ডাকাত বাটপার বদমাইশ
হেদাতি বেদাতি, জেনাকার, মদখোর, জুয়াচ্চোর, সমস্ত পাপিষ্ট লোক এই মসজিদে আসতে পারবে, কাউকে বাধা দেওয়ার কিছু নেই। কেন? মসজিদে এসেই তো সে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে সারেন্ডার করবে, দোয়া করবে, ক্ষমা চাবে। মসজিদে এসেই তো তার ক্ষমা হবে। কিন্তু আপনি যদি লিখে দেন যে এই মসজিদে নেশাখোর ব্যক্তি আসা নিষেধ, এই মসজিদে সুদখোর ব্যক্তি আসা নিষেধ, এই মসজিদে চরিত্রহীন লোক আসা নিষেধ, এই মসজিদে দাড়ি কামানো লোক আসা নিষেধ, তা তো নাই, করার অধিকারও কারো নেই। সমস্ত পাপিষ্ট লোক, পৃথিবীর যত বড় পাপী হোক না কেন, সেও মসজিদে আসবে, আল্লাহকে ডাকবে। কিন্তু আমাদের দেশে অনেক মসজিদ আছে যেখানে বলে দেয়, এই জোরে আমিন যে বলবেন সেখানে আসবেন না। কত বড় দাপট চিন্তা করেন। মসজিদ থেকে বাধা দেওয়ার কেউ নাই। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ইসমুহু ফিহা। ওর সে জালেম কে হয় যে মসজিদে আল্লাহর জিকির আজকার করতে বারণ করে। সম্মানিত উপস্থিতি, কর্তৃপক্ষের কাছে আমার যেটা অনুরোধ, এটা আমার পার্সোনাল অনুরোধ, যে যাতে মসজিদের মুসল্লি আশেপাশের সবাই যাতে যে কোনো টাইমে মসজিদে আসতে পারে এবং সালাতে শামিল হতে পারে, তাতে আপনারাও নেকি পাবেন ইনশাআল্লাহ। যখন খুতবা শুরু করলাম 4-5 জন লোক ছিলেন, আস্তে আস্তে এখন মসজিদটা পূর্ণ হলেন, এখন খুতবার টাইমও শেষ হয়ে গেল। তার মানে খুতবাটা শোনার নসিব আপনার জুটলো না। যখনই খুতবা শুরু হয়েছে তখনই ওই গেটের মধ্যে একজন ফেরেশতা ছিলেন দপ্তর হাতে করে, তিনি হাজিরা করতেছিলেন। সেই হাজিরার দপ্তর খুতবা শুরু হওয়ার সাথে সাথে বন্ধ করে দিয়ে ফেরেশতা খুতবা শুনতে লেগে গেলেন। তার মানে আপনার জুমা আজকে রেজিস্টারে উঠলো না, যিনি খুতবা শুরু হওয়ার পরে মসজিদে ঢুকলেন। সৌদি আরবের প্রধান মুফতি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ জীবনে কোনোদিন মসজিদের বাইরে আজান শোনেন নাই। তার জীবনের বৈশিষ্ট্য মসজিদের ভিতরে আজান শুনেছেন। তার মানে আজানের আগে মসজিদে পৌঁছতেন। প্রতিদিন সালাতের আগে 1 পারা করে কোরআন পড়তেন। পৃথিবীর কোনো ছোট বড় সুপারিশ থেকে কোনোদিন পিছপা হননি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। মানুষ পৃথিবীতে আসে ক্ষণজন্মা মহাপুরুষ হয়ে, তার আমলের কারণে সে আল্লাহর দরবারে আমরণ, তার ইতিহাস লেখা থাকে। যেহেতু অনেক ভাই পরে এসেছেন, তাই খুতবার আবার সামারাইজ করি। প্রথম কথা, আজকের খুতবায় বলা হয়েছে জুমার দিনে কিয়ামত হবে। জুমার রাত, জুমার দিনের আগের রাত হবে বড়। জুমার দিনে পশ্চিম আকাশে সূর্য উঠবে। জুমার দিনের অপরিসীম গুরুত্ব। জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করলে অন্তরের ডিসপ্লেতে বাতি জ্বলবে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়লে কানাদার জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে হবে। জুমার দিন বিবি মিলন করা মুস্তাহাব। জুমার দিনে সুন্দরভাবে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে এসে ইমামের পাশে বসলে আসার সময় যাওয়ার সময় তার গুনাহ খাতা মাফ হবে।